পানীয় জলের পাইপলাইন ফেটে চরম জল সংকট, গ্রামবাসীদের চাপে স্তব্ধ কাজ। ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমাধানের আশ্বাস পিএসি আধিকারিকদের। সালানপুর ব্লকের সীতাবাড়ি এলাকায় পানীয় জল সরবরাহের প্রধান পাইপলাইন বারবার ফেটে যাওয়া এবং দূষিত জল সরবরাহের অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভ অবশেষে সামনে এসেছে। উল্লেখ্য, কিছুদিন আগে সীতাবাড়ির বাসিন্দারা নিম্নমানের পাইপলাইন বসানো এবং অনিয়মিত জল সরবরাহের প্রতিবাদে পাইপলাইন মেরামতের কাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন এবং একাধিক দাবি জানিয়েছিলেন। গ্রামবাসীদের এই কঠোর অবস্থান ও ক্রমবর্ধমান প্রতিবাদের মুখে পড়ে শুক্রবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট ঠিকাদার নিজে ঘটনাস্থলে পৌঁছন। আধিকারিকরা পরিস্থিতি পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাড়ঘাট জল জীবন মিশন প্রকল্পের অধীনে 2022 সালে বসানো পাইপলাইন এবং জল সরবরাহ ব্যবস্থায় চরম গাফিলতি করা হয়েছে। তাদের দাবি, প্রকল্পে অত্যন্ত নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছিল, ফলে জলের চাপ বাড়লেই পাইপলাইন ফেটে যায়। এর কারণে বিগত এক সপ্তাহ ধরে একাধিক গ্রামে পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় বিজেপি নেতা তীর্থ সেন জানান, নিম্নমানের পাইপলাইন বসানোর কারণে আজ বাঁশকাঠিয়া, সীতাবাড়ি, ধুনডি, কালীপাথর, রামচন্দ্রপুর, কল্যাণেশ্বরী, লেট ব্যাংক, হদলা এবং বাথানবাড়ির মতো গ্রামের মানুষ এক ফোঁটা জলের জন্য হাহাকার করছেন। আমাদের প্রধান দাবি হলো মূল লাইন থেকেই নিম্নমানের পাইপগুলো সরিয়ে মজবুত গালভানাইজড আয়রন পাইপ বসানো হোক, তবে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। টাইম হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এবার উপরে মানুষগুলো তো খাবার জলটা পাচ্ছে না, উপরে নিচে জলটা চলে যাচ্ছে পাইপে আছে যেহেতু, তাই জন্য নিচের জলটা আর নিচের মানুষদের হয়ে যাচ্ছে এবার জন্য। আপনারা আমাদের স্পেসিফিক করে পাড়া হিসেবে বা এটি হিসেবে নামটা দিন, তাহলে সেইগুলো আমরা আলাদা করে দেখি। স্যার আপনারা তো ভিজিট করবেন, সব দেখতে পাবেন। না, সবটা একসাথে দেখলে তো আমরা একটা পাড়া দেখবেন, একটা পাড়া দেখবেন, নোট করে আমরাও দেখবো, আপনাদেরও একটা লেটার থাকবে। আমরা 10 দিন অনুযায়ী মতন রাতে জল দিচ্ছি। আগে তো শুধু সকালে জল দিত, সকালে দিচ্ছি, এখন ঠিক তো না? রাতেও জল দেওয়া। হ্যাঁ, মোটামুটি আপনার শিডিউল হিসাবে মানে যে আপনি বলেছেন একদিন পর পর আমি না মানে হ্যাঁ যে হোক মানে জল পাচ্ছে, সবাই পাই জল। না ম্যাম, একদিন শুধু রাতে জল হয়েছে, একদিন রাতে জল পেয়েছিলাম, সে 10টা 20 অবধি, 10টা থেকে 10টা 20। টাইমটা বলতে হবে, ও ডেটটা বলতে হবে না। এক সপ্তাহ ধরে জল বন্ধ আছে। একদিন পেয়েছিলাম, ওটা বলছি, একদিন পেয়েছিলাম রাতে জল, কথা বাকি বলছি ডেট বললে তো বহু লোক এখানে আছে যারা জানে না কি রাত্রে জল ছাড়া হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু জানা উচিত। জানা উচিত। জল ছাড়া হয় না তো, রাতে জল ছাড়া হয় না। শিডিউল সকালে ছাড়া জল, হ্যাঁ, একদিন রাতে জল ছাড়া হয়েছিল ম্যাম। আমরা ঘুমাচ্ছি দেখছি জল হয়ে যাচ্ছে, ঘুমার থেকে জল হইবে। আমি বলছি মানে এরা শিডিউল যেটা বলছে, এখন ধরুন আমাকে তো 7টা থেকে 10টা জল দিচ্ছে। এখানে আজ এক সপ্তাহ আগে এখানে পাইপ ফাটে, ঠিক আছে, পাইপ ফেটে যায়। তাই গ্রামবাসীরা এখানে আন্দোলন করে যে আমরা জল পাচ্ছি না কেন, তো যে এখানে দেখলো যে পাইপ ফেটে আছে। তো পাইপ ফাটার কারণে আমরা কন্ট্রাক্টর যে ছিল কাজ করতে এসেছিলো, কন্ট্রাক্টরকে গ্রামের বাসীরা অবরোধ করে না এখন কাজ করতে পাবে না যতক্ষণ না একটা সমাধান হয়। সেই জন্য গ্রামবাসীরা অবরোধ করার পর তারপরে আজকে পিএইচই ডিপার্টমেন্ট থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর দুই পক্ষে এসেছিলো, গ্রামবাসীরাও ছিল। গ্রামবাসীরা পিএইচই একটা আশ্বাস দিয়েছে যে আমরা দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করছি। আমাদেরকে একটা লিখিত দরখাস্ত দিতে বলেছি। সেই লিখিত দরখাস্ত আমরা আপনার পিএইচই ডিপার্টমেন্ট, আমাদের বিধায়কবাবুকে, বিডিও অ্যান্ড পিএইচই মন্ত্রী, 4 জায়গায় আমরা ফরওয়ার্ড করছি। যে অধিকারীরা এসেছিল সে তো কি আপনার সব কথাটা শুনলো, কি আশ্বাস দিল? ওরা আশ্বাস দিয়েছি যে আমরা তাড়াতাড়ির মধ্যে আর এটা সলিউশন আমরা করছি। মানে আপনাদের কি আছে কি মানে মেন মুখ্য দাবি কি ছিল? কি রোড মুখ্য দাবি দেখুন, বারবার এখানে যখন আপনার এটা প্রধানমন্ত্রী ঘর ঘর জল প্রকল্পর আওতায় আছে, পিএইচই ডিপার্টমেন্টে আমাদের বাঁশকাঠিয়া সালে হয়েছে, টাঙ্কি হয়েছে 2022 সালে। তো 2022 সালে সেই এসে আপনার যখন রাজ্যে টিএমসি সরকার ছিল, টিএমসি সরকারের ন্যূনতম একটা মানে কাটমানি ন্যূনতম পরিমাণে পাইপ লাগিয়ে, ন্যূনতম জিনিস লাগিয়ে ওরা চলে গিয়েছে। সেই মানে মুআবজাটা আজকে আমাদেরকে এখানে ভর্তি হয়েছে গ্রামবাসীদেরকে। তো সেই জন্যই আমাদের দাবি ছিল যে আমরা জিআই পাইপ এখান থেকে যদি মেন লাইনটা যাই, তো সেটা হলে গ্রামবাসী এবং যত আছে এখানে, একটা গ্রাম নেই, বাঁশকাঠিয়া, সীতাবাড়ি, ধুনডি, কালীপাথর, রামচন্দ্রপুর, কল্যাণেশ্বরী, লেট ব্যাংক, হদলা, বাথানবাড়ি, এতগুলো গ্রাম উপকৃত হবে। আপনার নাম পরিচয়? আমার নাম তীর্থ সেন, সীতাবাড়ির বাসিন্দা।